আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমন অনুভব করেছেন কেউ কি আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে? কেউ কি আপনাকে অভিশাপ দিচ্ছে কিন্তু আপনি জানেন এটা আপনার দোষ নয়। আজকের ভিডিওটি সেই সব মানুষদের জন্য যারা অন্যায়ভাবে কষ্ট পাচ্ছে এবং আল্লাহর সাথে নিরাপদে থাকতে চায়। আজ আমরা জানব ইসলামে কেউ অভিশাপ দিলে কি করতে হবে। যদি আপনি দোয়া করেন আল্লাহ নিজেই আপনাকে রক্ষা করবেন এবং অভিশাপ কতটা প্রভাব ফেলতে পারে। প্রথমে একটা বিষয় স্পষ্ট বুঝে নিন, কেউ অভিশাপ দিয়ে কারো ক্ষতি করতে পারে না যতক্ষণ না আল্লাহ চান। পবিত্র কোরআনে সূরা আল বাকারা আয়াত ১০২-এ আল্লাহ তাআলা বলেছেন, আর তারা আল্লাহর অনুমতি ছাড়া কারো কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াতটি জাদু, দুষ্ট প্রভাব এবং ক্ষতি করার প্রচেষ্টার প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখিত। এর মানে হলো আল্লাহ নিজেই স্পষ্ট করে দিয়েছেন যে মানুষ কিছুই করতে পারে না যতক্ষণ না আল্লাহ চান। তাই ভয় বা আতঙ্কিত হবেন না, শুধু আল্লাহর উপর ভরসা করুন। যদি আপনি অনুভব করেন যে কেউ আপনার উপর অভিশাপ দিচ্ছে কিন্তু আপনি দোষী নন, তাহলে হৃদয় থেকে এই দোয়া পড়ুন, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বু আরশিল আজিম। অর্থ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার উপর ভরসা করছি এবং তিনি মহান আরশের প্রভু। এই দোয়া পড়লে আপনি আপনার দায়িত্ব আল্লাহর হাতে তুলে দেন এবং যাকে আল্লাহর রক্ষা করেন পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারে না। দ্বিতীয় দোয়াটি খুব ছোট কিন্তু গভীর। দোয়াটি হলো আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিতা। অর্থ, হে আল্লাহ তাদের থেকে আমাকে রক্ষা করুন যেভাবে ইচ্ছা। এই দোয়ার সবচেয়ে সুন্দর অংশ হলো আপনি এখানে কারোর শাস্তি চাচ্ছেন না, আপনি শুধু বলছেন, হে আল্লাহ আপনি জানেন, যা ভালো মনে করেন করুন। এটা বলা মানে উচ্চ স্তরের আমল। আরেকটি বিষয়, যে ব্যক্তি আপনাকে অভিশাপ দিচ্ছে তার জন্য নিজেকে বলুন, হে আল্লাহ যদি সে ভুল করে থাকে তাকে হিদায়াত দিন। এটা খুবই কঠিন কিন্তু এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা করলে কি হয়? আপনি পাপ থেকে রক্ষা পাবেন, আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে এবং অনেক সময় আল্লাহ সেই ব্যক্তিকে পরিবর্তন করে দেন। মনে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ সতর্কতা, যদি কেউ আপনাকে অভিশাপ দেয় তাকে ফিরিয়ে অভিশাপ দিবেন না, কারণ অভিশাপ দেওয়া একটা গুরুতর গুনাহ। অভিশাপ প্রায় ফিরে এসে নিজেকে কষ্ট দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটা অভিশাপ সেই ব্যক্তির কাছে না পৌঁছায় যে এর যোগ্য, তাহলে তা নিজের কাছে ফিরে আসে। মনে রাখবেন, যদি কেউ অভিশাপ দেয় সে পাপী, আপনি নন। যদি কেউ অন্যায় করে আল্লাহ দেখেন এবং আল্লাহ বিচার সবচেয়ে ন্যায়সঙ্গত। আল্লাহর সাথে শান্তিপূর্ণ থাকুন, তিনি আপনার জন্য লড়াই করবেন। অভিশাপের উপর আসক্তদের জন্য একটা সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অভিশাপ দেয় সে মুমিন নয়। আরেকটা হাদিসে বলা হয়েছে, অভিশাপ এবং গীবত কিয়ামতের দিন সুপারিশ করবে না। এর মানে হলো অভিশাপ একজন মানুষের ঈমানের সৌন্দর্য ধ্বংস করে। মনে রাখবেন, অভিশাপ মানে জিহ্বাকে এমন জায়গায় রাখা যেখানে শুধু আল্লাহর অধিকার। এজন্য এটা কুফরের মতো বিপজ্জনক পথে নিয়ে যেতে পারে। ইসলামের নামে অভিশাপ দেবেন না, প্রতিশোধ নেবেন না, অত্যাচার করবেন না, কিন্তু বলুন, হে আল্লাহ বিচার করুন। কারণ বিচার আল্লাহর সুরক্ষা, আল্লাহর শাস্তি, আল্লাহর চূড়ান্ত কথা। নিজেকে দুর্বল মনে করবেন না, একা মনে করবেন না। মানুষ যা বলে বা করে, যদি আপনি আল্লাহর আশ্রয় চান তাহলে কোনো অভিশাপ, দৃষ্টি বা ষড়যন্ত্র আপনাকে স্পর্শ করতে পারবে না। আমাকে সব অন্যায় থেকে রক্ষা করুন এবং আমার অন্তরে পূর্ণ শান্তি দিন, আমিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।